হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি আমার বস ছবিটাকে নিয়ে, যেটা জাস্ট আমি দেখে এলাম অমলা সিনেমা হল থেকে। তো কেমন লাগলো এই পার্টিকুলার ছবিটা? আমি যদি এক কথায় বলি, ছবিটা দুর্দান্ত একটি ছবি। আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এবার ভালো লাগার কারণগুলো কি, অবশ্যই সেটা নিয়ে এই রিভিউটা। তো আমি অবশ্যই সবাইকে রিকমেন্ড করব, যারা উইন্ডোজের সিনেমা দেখতে ভালোবাসে বা উইন্ডোজ প্রোডাকশন যে সমস্ত সিনেমাগুলো আনছে এখন রিসেন্ট টাইমসে, আই থিঙ্ক মানে তোমরা যেতে পারো, সিনেমাটা গিয়ে দেখে এসো। আফটার বহুরূপে আমার তো কোথাও গিয়ে মনে হয় না যে কেউ আমার বস ছবিটা দেখতে যাবে না। আমি ট্রেলার দেখেছি, টিজার দেখেছি, আমি যদিও তখন রিভিউ করতে পারিনি। উইন্ডোজ প্রোডাকশন হাউস যেরকম কনসেপ্টে এখন ছবিগুলো করছে, ইন্টারেস্ট সবার হবেই হবে। এবং উইন্ডোজ প্রোডাকশন হাউসের একটা নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে যারা তাদের সিনেমা দেখে। কিন্তু রক্তবীজ, বহুরূপীর পর কোথাও গিয়ে আমার মনে হয়েছে একটু হলেও তাদের গল্প বলার প্যাটার্নটা বা যে কনসেপ্টে তারা সিনেমাগুলো করছে আলাদা হয়েছে, অনেকটাই ডিফারেন্ট, অনেকটাই মানে নতুনত্ব এসছে। সেটা যদি গানের কথা বলি বা প্রেজেন্টেশনের কথা বলি, একটা নতুন জিনিস আমরা দেখতে পাই। এবং বহুরূপীর ক্ষেত্রে আমি সেই জিনিসটা আরও ভালো রকমভাবে দেখেছিলাম। এবং সত্যি কথা বলছি, বহুরূপী আমি 1.5 মাস পরে সিনেমা হলে গিয়ে দেখেছিলাম, মিনারে, তাও সিঙ্গেল স্ক্রিনে। হল হাউসফুল ছিল। বহুরূপী এসেছিল দুর্গাপুজোয়, দুর্গাপুজোর 1 মাস 1.5 মাস পরেও এরকম রেসপন্স। তো এইখান থেকেই বোঝা যায় গল্প যদি ভালো হয়, কনসেপ্ট যদি ভালো হয়, তোমার সিনেমা দর্শক কিন্তু দেখতে যাবে এবং হল ভর্তি দর্শক এনজয় করবে। তো আমার বস সিনেমাটা নিয়ে সত্যি কথা বলতে আমার খুব একটা যে এক্সপেকটেশন ছিল এমনটা নয়। আমার ট্রেলারটা ভালো লেগেছে, তার জন্যই আজকে দেখতে গেছি। এবং খুব এক্সপেকটেশন বা হাই এক্সপেকটেশন নিয়ে যাইনি। এবং উইন্ডোজের তো একটা অডিয়েন্স রয়েছে যারা এই সিনেমাটা দেখবে। এবং আমি যখন দেখা শুরু করি, আমি কিন্তু যে খুব একটা ফ্যামিলি ড্রামা পছন্দ করি বা ফ্যামিলি ড্রামা যে ভালো লাগলে সেগুলো নিয়ে কথা বলি এমনটা নয়। যেই ফ্যামিলি ড্রামার মধ্যে আমি একটা ভালো কিছু আভাস পাই, ভালো কিছু সোশ্যাল মেসেজ পাই, একটা ভালো বার্তা পাই, বা একটা ভালো কিছু দেখতে পাই যেটা নিয়ে আমি এনজয় করতে পারি, 2 ঘন্টা হোক, 2.5 ঘন্টা হোক, আমি সেটাকে নিয়েই কথা বলি। আমার বস তার মধ্যে অন্যতম। আমি যদি সাধারণ দর্শক হিসেবে বিচার করি না, এই সিনেমাটা এটা আউটস্ট্যান্ডিং একটা ছবি হয়েছে, আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। এবার কেন ভালো লাগলো অবশ্যই সেটা তো বলতেই হবে। দেখো, প্রথমত 22 বছর পর, দীর্ঘ 22 বছর পর রাখি গুলজার ম্যামকে আমরা বাংলা সিনেমায় দেখতে পাচ্ছি। তার এরকম একটা কামব্যাক, সেটা সত্যি কথা বলতে খুবই ভালো বিষয়। এবং তার পারফরমেন্স ভাই ট্রিমেন্ডিয়াস। এক একটা জায়গায় শিবপ্রসাদ মুখার্জিকে যেরকমভাবে ধমক দিচ্ছে, ওগুলোকে দেখার মতো। ঠিক তারপরেই তার ক্যারেক্টারটার মধ্যে হঠাৎ একটা সুইচ, মানে তাকে ভালোবাসছেও, চুমু দিচ্ছে গালে, এগুলো দেখতে স্ক্রিনে দারুণ লাগছিল। এছাড়া সিনেমাটার গল্পটা দেখো, এইখানে যে গল্পটা বলা হয়েছে, কর্পোরেট জীবনে যারা যারা এমপ্লয়ি হিসেবে কাজ করে তাদের হয়তো বাড়িতে সময়টা কম দিতে হয় বা বাড়িতে সময় বেশি দিতে গিয়ে অফিসে তারা লেট করে। তো এটা নিয়ে হচ্ছে গল্পটা। ট্রেলারে কিছুটা দেখেছো, শিবপ্রসাদ মুখার্জি সে তার মায়ের কাছে, মানে কোথাও গিয়ে তার মা হচ্ছে তার কাছে বস, মানে বাড়িতে হচ্ছে তার বস হচ্ছে তার মা, কিন্তু অফিসে ভাই সে সবার বস। এবং অফিসে যে ক্যারেক্টারটা ঢুকছে অনিমেষ গোস্বামী, সে কিন্তু ভাই এমপ্লয়ীদের ছেড়ে কথা বলে না এবং সবাই তাকে ভয় পায়। এবার সেই ক্যারেক্টারটার মাই যখন হঠাৎ করে একজন অফিসে আসে এবং অফিসে এসে এটা বলে যে সেও অফিসে কাজ করবে, তারও কোথাও গিয়ে ভালো লাগবে, এবং সেটা তো হলো। সেটার পরে সে যখন দেখছে তার অফিসের যে কটা এমপ্লয়ি রয়েছে, সেই এমপ্লয়ীদেরও বাড়িতে কোনো রকম একটা সমস্যা চলছে, মানে হয় কেউ লেট আসছে, হয় কারোর বাড়িতে সমস্যা, বেশি টাইম দিতে হয়, বা বেশি টাইম দিতে না পেরে অফিসে সময় দিচ্ছে, বারবার কল আসছে, এরকম অনেক সমস্যা যখন সে দেখে, তখন সে ভাবে যে সেই অফিসের মধ্যেই একটা ক্রেজ তৈরি করবে। এবং এই যে ব্যাপারটা, এই কনসেপ্টটা সত্যি আমার দারুণ লেগেছে। তো বাকিটা জানার জন্য অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখতে হবে এই পুরো ছবিটার মধ্যে মুখ্য চরিত্রে শিবপ্রসাদ মুখার্জি এবং তার সঙ্গে সঙ্গে রাখি গুলজার ম্যাম দারুণ অভিনয় করেছে। মানে মা ছেলের সম্পর্ক, আমি ভেবেছিলাম হয়তো মা ছেলের গল্প নিয়ে ছবিটা এগোনো হবে, কিন্তু না, আলটিমেট মা ছেলে না, মা ছেলে তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করছে এই সিনেমাটার মধ্যে। তার থেকেও বড় কথা, এইখানে যে দিকপত্রটা দেখানো হয়েছে, এই যে কর্পোরেট লাইফ কেমন হয়, কতজনের সমস্যা, এটা আমরা সবাই রিলেট করতে পারবো। যারা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করে তারা জানে তারা কতটা বাড়িতে সময় দেয় আর কতটা অফিসে টাইম দেয়। বাড়িতে হয়তো অনেক সময় দিতে গিয়ে কোথাও গিয়ে অফিসে তারা ঢুকতে লেট করে, অফিসে ঝাড় খায়, বা বাড়িতে হয়তো সময় দিতে পারে না। তার জন্য বৃদ্ধ মা বাবা কোথাও গিয়ে চিন্তা করে, বারংবার তাকে ফোন করে, বারংবার হয়তো তার ডিস্টার্ব হয়, এরকম ব্যাপার স্যাপার কিন্তু হয়েই থাকে। এবং বয়স্ক যারা মানুষরা রয়েছে, যাদের ধরো একটাই ছেলে, ঠিক আছে, ঘরে আর কেউ থাকে না, তো সেই বয়স্ক মানুষগুলো কি করবে সারাদিন? তাদের দেখবেটা কি? ওই নার্স বা যাদের ধরো হায়ার করা হয়, তারা কি তাদেরকে সবসময় ভালো রাখতে পারবে? এমনটা তো বিষয় নয়।
তো সেই কনসেপ্টে গল্পটাকে এগোনো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি শ্রাবন্তী চ্যাটার্জিকে, এছাড়াও রয়েছে সৌরসেনী মিত্র, গৌরব চ্যাটার্জি, ঐশ্বরিয়া, আরও অনেকে রয়েছে সিনেমাটার মধ্যে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টারে আমরা দেখতে পাচ্ছি সাবিত্রী চ্যাটার্জিকে। যেমন খুব ভালো লেগেছে রাখি গুলজার ম্যামের পারফরমেন্স, প্রায় দীর্ঘ 22 বছর পর তার বাংলা সিনেমায় কামব্যাক। যেমন ছোটোবেলায় সত্যি কথা বলতে আমরা যখন টিভিতে মানে টিভি বেশি করে দেখতাম, তখন কারণ অর্জুন, রাম লক্ষ্মণ, শান, বাদশা, অমিতাভ বচ্চনের অনেক অনেক সিনেমা যখন দেখতাম তখন রাখি ম্যামকে দেখতাম। এবং বাংলা ছবি সত্যি কথা বলতে তার দেখা হয়নি। এতদিন পর তাকে যখন দেখছি না, মানে তার ভয়েস ওভারগুলো শুনেই দারুণ লাগছে। মাঝে মাঝে যেরকমভাবে ডায়লগগুলো দিচ্ছে, ওফ ব্যাপক, মানে ট্রিমেন্ডিয়াস পারফরমেন্স দিয়েছে সত্যি কথা বলছি। তেমনি অপরপক্ষে সাবিত্রী ম্যাম মানে যখন থেকে স্ক্রিনে আসে সাবিত্রী ম্যামের পারফরমেন্স অফ টপ নচ। একটা সিন রয়েছে যে সে সাজছে, নার্স তাকে বলছে যে আপনাকে দারুণ লাগছে, তখন সে আবার সেটাকে ব্যঙ্গ করে বলছে দারুণ লাগছে, আমি সেটা জানি, তোমাকে বলতে হবে না। তো এই যে ব্যাপারটা অসাধারণ। এছাড়াও রজত গাঙ্গুলি এখানে অভিনয় করেছে, দারুণ, তার দিকপত্রগুলো দারুণ। এবার ব্যাপারটা হচ্ছে সিনেমাটা সব কিছুই ভালো। আমার কোথাও গিয়ে মনে হয় এই যে বয়স্ক মানুষের যে দিকপত্রগুলো বা এমপ্লয়ের সঙ্গে তাদের বাড়ির যেই মানে ব্যাপারটা, এটাকে আরেকটু যদি দেখানো হতো, আমি জানি হয়তো আরেকটু দেখালে লেন্থটা আরও বেড়ে যেত, কিন্তু জিনিসগুলোকে আরেকটু প্রপার দেখাতে হতো। তারা যে সমস্যাটা ফেস করছে সেটা কোথাও গিয়ে মানে একটা ক্যারেক্টারের ক্ষেত্রে জিনিসটা সুটেবল হয়েছে, বাকি ক্যারেক্টারগুলোর ক্ষেত্রে কোথাও গিয়ে আমার মনে হয়েছে আরেকটু যদি ডিটেলিংয়ে দেখানো যেতে পারতো খুব ভালো হতো। ওভারঅল কিন্তু আমার খুব ভালো লেগেছে। এবং গানগুলো, আজ বসন্ত এসেছে আমাদের, গানটা রয়েছে দারুণ একটা গান। এছাড়া হোক স্টার্ট আপ, ওফ দারুণ। এবং এই যে হোক স্টার্ট আপ, এই গানটার সঙ্গে সিনেমাটার গল্প পুরোপুরি একটা রিলেটেবল, মানে একটা স্টার্ট আপের ব্যাপার দেখানো হবে। এবং শেষমেশ ক্লাইম্যাক্সটা ব্যাপক, ফ্যাবুলাস। আমার বস সিনেমাটা দেখার পর আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এই যে পারিবারিক মূল্যবোধ এবং কর্মজীবন, এই দুটোর মধ্যে যে সেতু বন্ধনটা না, এই গল্পটা কোথাও গিয়ে ক্রিয়েট করতে পেরেছে। আমার দুর্দান্ত লেগেছে। এবং যেই শিবপ্রসাদ মুখার্জিকে বহুরূপীতে এরকম একটা ক্যারেক্টারে দেখলাম, সেই শিবপ্রসাদ মুখার্জিকে যখন আমার বসের মতো সিনেমায় দেখছি না, আমি সত্যি ভাবছি শিবদা মানে তুমি সেরা, তুমি সেরা বস। মানে শিবপ্রসাদ মুখার্জি কত ভালো একজন অভিনেতা, তার সঙ্গে সঙ্গে সিনেমার ডিরেক্টর। এই সিনেমাগুলো যারা দেখছে তারাই বুঝতে পারবে। যেমন বহুরূপীতে আমরা তাকে অনেকগুলো লুক দেখেছি, অনেকগুলো লুকে দেখেছি, তার পারফরমেন্স সবার ভালো লেগে গেছে। ঠিক এই সিনেমাটার মধ্যে কোনো লুক নেই, লুকটা খুব একটা ম্যাটারও করছে না। লুক থাকলেই হলো না, এখান থেকেই বোঝা যায় লুক থাকলেই হলো না, চরিত্রটার মধ্যে কতটা আমি ঢুকতে পারছি, চরিত্রটা কতটা আমার সঙ্গে সুটেবল, বা মানে আমি কতটা মিশে যেতে পারছি। এইখানে ক্যারেক্টারটা মানে যখন থেকে অফিসে ঢুকছে না, তখন থেকে একেবারে অন্যরকম একটা ক্যারেক্টার। এই বিষয়টা অসাধারণ, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর অফিসে সে যে কেন বকাবকি করছে এমপ্লয়ীদের, সেটারও একটা রিজন রয়েছে। কারণ এটা আমরা সবাই জানি, যতক্ষণ না বকা খাচ্ছি ততক্ষণ কাজটা কেউ ঠিক রকমভাবে করতে পারবে না। কিন্তু যখন তুমি অপমানিত হবে, তাও আবার নিজের মায়ের সামনে, তখন তুমি রিয়েলাইজ করতে পারবে। তো এই বিষয়টাও সিনেমাটার মধ্যে ভালো রকমভাবে দেখানো হয়েছে। সিনেমার গানগুলো খুব ভালো, পারফরমেন্স খুবই ভালো। কিন্তু আরও একটা জায়গায় কোথাও গিয়ে ফল্ট আমার লেগেছে, সেটা হচ্ছে শিবপ্রসাদ মুখার্জি এবং শ্রাবন্তী চ্যাটার্জি একেবারেই আমার কোথাও গিয়ে মানায়নি। এই জুটিটা কিছুক্ষণের জন্য আমার ভালো লাগছিল, মানে কিছু কিছু জায়গা ভালো লাগছিল, বলবো না ভালো লাগেনি, কিন্তু বেশিরভাগ জায়গাতেই আমার কোথাও গিয়ে মনে হচ্ছে না তারা হাজব্যান্ড ওয়াইফ। বা আমি দেখছিলাম মানে প্রথমে যখন জিনিসটাকে শুরু করা হচ্ছে, একটা জায়গায় মনে হচ্ছে যে এটা ফ্ল্যাশব্যাক দেখানো হচ্ছে, হয়তো আগেই ঘটে গেছে, বা আর একটা জায়গায় দেখানো হচ্ছে যে না ওটাই কন্টিনিউশন হচ্ছে। মানে ওই যে জায়গাগুলো না কোথাও কি ভালো রকমভাবে মানে কেউ ফিল করতে পারবে না ওই জায়গাগুলো। তো ওটাই আমার কোথাও কি ফল লেগেছে, এবং আমার খুব একটা এই পেয়ারটা ঠিক মনে হয়নি। কিন্তু ওভারঅল সিনেমাটা দেখার পর আমি এটাই বলবো যে আমার বস আমার খুব ভালো লেগেছে। হয়তো অনেক অডিয়েন্সের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার থেকে যারা বড়, যারা বয়স্ক, তাদের খুবই ভালো লাগার একটি সিনেমা আমার কোথাও গিয়ে মন বলছে। এবং ইউথকে টার্গেট করে যে এই সিনেমা বানানো হয়েছে এমনটাও নয়। আমার কোথাও গিয়ে মনে হয় যে এই সিনেমাটা সবাই যদি সাধারণ দর্শক হিসেবে দেখতে যায় না, খুব একটা এক্সপেকটেশন না রেখে সিনেমাটা সবার ভালো লাগবে, আমার মন বলছে। আমার তো ভালো লেগেছে, এবং আমার কোথাও গিয়ে মনে হয়নি যে এই সিনেমাটায় হয়তো কিছু রয়েছে। এর জন্যই হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউস ফ্যামিলি ড্রামা অনেকেই বানায়, সবাই বানায়, কিন্তু সেই ফ্যামিলি ড্রামার কনসেপ্টকে এত সুন্দর রকমভাবে প্রেজেন্টেশন করে, এক্সিকিউশন করে, উইন্ডোজের যেরকম মানে মেকিং হয় সেরকমভাবেই রেখে, কিন্তু ওই যে গল্প বলার প্যাটার্নটা একটা নতুন কনসেপ্টে এনে
ফেলাটা দিয়ে সেইভাবে সিনেমা মেকিং করাটাই হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের সব থেকে বড় ক্যালমা। এবং এটার জন্যই শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায়কে হ্যাটস অফ, সেলিউট ভাই, এরকম একটা গল্প আমাদের সামনে তুলে ধরার জন্য। যদিও বা সিনেমাটা অনেকদিন আগের ছবি, অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, তো যাই হোক না কেন এতদিন পর যে এলো, এবং আমি যা শুনলাম খুব ভালো রেসপন্স পেয়েছে, খুব ভালো, গতকালকে তো দারুণ রেসপন্স ছিল। যাই হোক, ভালো লেগেছে, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এই সিনেমাটা, তাই আমি আমার রিভিউটা শেয়ার করলাম। আর তোমরা অবশ্যই সিনেমাটা দেখতে পারো, পরিবারকে নিয়ে সিনেমাটা গিয়ে দেখো হলে। এটাই ছিল মোটমাট আমার রিভিউ। যারা যারা দেখে নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।